গুড ইভিনিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন বাদে আবার আমি ভিডিওটা শুরু করছি, কারণ আমার ছোট ছেলের তো জানো এক্সামও শেষ, রেজাল্টও বেরিয়ে গেছে, আর হচ্ছে তোমার স্কুলটা চালু হচ্ছে। এখন পড়াশোনা যেহেতু উঁচু ক্লাস উঠছে, পড়াশোনাটার চাপও বাড়ছে, তাই ও আমাকে পাচ্ছে না এডিটিং করে দিতে। এবার আমি না ওইসব পারি না করতে, সত্যি কথা বলতে আমি এসব পারি না, আমার ছোট ছেলেই করে দেয়। তাই আমি এখন আর কন্টিনিউ ভিডিওটা করতে পারছি না, কিন্তু আমার ছোটো ছেলে বলছে তুমি করো না, সপ্তাহে হয়তো 2-3টে করো, আমি ঠিক করে দেবো সময়। তো আজকে আবার ঠিক এই সময় চালু করলাম ভিডিওটা। তো আমার পাশে সবসময় তোমরা থেকো, যেমন ছিলে সেরকমই থেকো। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার ছেলের রেজাল্ট খুব ভালো হয়েছে সবার আশীর্বাদে। তো চলো আজকে দিনটা কি করছি তো চালু করা যাক। আমি এখন বসে আছি, জানো তো, রাত্রি হয়ে গেল। ওই দেখো এখন সে পড়তে যাবে, 8টা নাগাদ পড়তে যাবে। আমি তাই রান্নাঘরে ভাতটাও বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে কি, কারণ পড়াটা একটু দূরে, আমাকে যেতে হবে। তো ভাতটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত। না না দূরই আছে, না গো দূরই আছে আমার পক্ষে। 5 মিনিট মানে অনেক দূর, জানো তো, আমি একটু হাঁটতে চলতে কম পারি। তো এখন বসে আছি, এই ছেলে বইপত্র গোছাবে। ভাতটা মনে হয় আমার ফুটে গেছে, একটু দেখি গিয়ে। হ্যাঁ ভাত ফুটে গেছে গো। ভাতটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হয়ে যাই। দেখতে পাচ্ছ আমাকে অন্ধকার লাগছে মনে হচ্ছে। দাঁড়া ভাতটা হচ্ছে, হোক। দাঁড়া, হাতাটা না ফ্রিজের মধ্যে ঢোকানো আছে, তরকারির মধ্যে হাতাটা লাগানো, বার করে নি। যা গরম পড়েছে না, ভাত তো এক্ষুনি হয়ে যাবে। তো ভাত আমার হওয়ার দিকে হয়েও যাবে ভাত। আর ছোট ছেলের জন্য না তো ডিম বসিয়েছি, জল দিয়ে দিলাম, সেও খায়নি, তার জন্য। তো চলো বসে গিয়ে থেকে পড়তে দিয়ে চলে আসলাম। এখন খাচ্ছে হচ্ছে বাবুজি কেক। অনেক দিন বাদে একটু বাবুজি কেক পেলাম, যদি আমি পছন্দ করি না, তবুও খাচ্ছি, খিদে পেয়েছে। তো খেয়ে নিয়ে এখন রান্না করবো, চিকেন করবো। বাজার থেকে বাবা আর আমি গিয়ে নিয়ে, এখন আমি খাবো না, নিয়ে আসলাম, সেই চিকেন দেবো। তো ভালোই লাগলো বাবুজি, এটা টাটকা ছিল বাবুজি, নরম। তো চলো এখন রান্না বান্নার দিকে যাই, চিকেনটা ধুই। তুমি কি পেঁয়াজ আদা রসুন কেটে নেবে? তো চলো মাংসটা বের করে নিই, চালনাটা খুলে দিই, খুব গরম। কোন প্যাকেটটা গো? ঠিক আছে ছেড়ে দাও, পেয়েছি। তো মাংস করলে কি আমার ছোট ছেলেটাও ভালোবাসে, বড় ছেলের যদিও খাওয়া হয়ে গেছে। লেগ দেবো এখন? হ্যাঁ আচ্ছা, মাংসগুলো সব দেখিয়ে দেবে। ঠিক আছে ছোট ছোট থাকে। ওকে ওকে ওকে। তো মাংসগুলো না, হবে না বড় ছেলের তো সলিড, ওর তো আলাদা। এইগুলো না ফেলে দিই, ঘেন্না লাগছে। তো মাংসগুলো না ধুলে ওর বাবা রান্নাটা বসাতেও পারবে না। বাসনও জমেছে, বাসনগুলো মাজতে হবে আমাকে। ওই এটা করে মাংসটা আমি ধুয়ে দিই, তাহলে ওর বাবা মাংস নিয়ে বসে করতে পারবে। ক পিস দেবো গো? বুঝতেও তো পারি না, অত হিসাব কি করে করবো। 3 পিস করে করবো? ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। মেটেটা এখন রেখে দিচ্ছি। সবই যদি এখন খেয়ে নি, তা সপ্তাহটা চালাবো কি করে বলো বন্ধুরা?
দেখো পেঁয়াজ কতটা দেবো? বেশি 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 করো না, বেশি পেঁয়াজ টেয়াজ দেবে না, বুঝেছো? একটু নরম পাতলা ঠাটলা করে করো। তো গরম জলটা আমার গরম হয়ে গেছে, মিক্সারটার মধ্যে ঢেলে নি, দাঁড়া ঢেলে নিলাম, একটু থাক। আর এদিকে আমি আদা পেঁয়াজ রসুনটা ধুয়ে নি। হ্যাঁ গো, আমার ভাতের হাঁড়ির মধ্যে না আলুগুলো রয়েছে সেদ্ধ, নিয়ে দাও। আসবো? হুম। দাঁড়াও। এটাই কাটলাম না। সব লেগ দিয়ে দাওনি তো? না, একটা দুটো লেগ দিয়েছি, দুটো লেগ, একটাই একটা। দাঁড়াও, তোমাকে এবার এটা করে দিই। তুমি তেলটা দাও। তুমি কতটা দেবে দাও, আমি বেশি দিয়ে দেবো কারণ সব আমি গুছিয়ে টুচিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে এখানে বসে আছি। তার মধ্যে দেখো না মিক্সার গ্রাইন্ডারে চলছেই না, বুঝতে পারছি না কেন। তো আবারও ছেড়ে দাও, আমি যা পাচ্ছি করছি। বললাম ঠিক আছে করো, আমি চলে এসেছি। মাথা গরম হয়ে গেছে, দাও না। তার মধ্যে দেখো কপালে গরমে না গোটা হয়ে গেছে। তো আমাদের রান্নাবান্না হচ্ছে চিকেন কষা লাল লাল, তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি। তো আমি ছেলেকে নিতে চলে এসেছি, নিচে দাঁড়িয়ে আছি, কখন নামে। ওর বাবা রান্না করছে, বলে করছে করুক, আমি চলে এসেছি। তো আমাদের ছোটকে নিয়ে বাড়ি ফিরছি, হয়ে গেছে পড়া। তো দেখো, হাই বলো। আর অন্ধকারে কি হাই বলো, আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ঘরে গিয়ে আবার দেখা। ঘরে গিয়ে দেখা। তো আমরা বাড়িতে এসে গেছি, বাড়ির সামনে পৌঁছে গেছে। পৌঁছে গেছি। আসিনি বাড়িতে, ওই আসার মুখেই রয়েছি। দেখাচ্ছি ওইখানে, অনেক ওদিক দিয়ে ঢুকবো, তারপরে বাড়ি এসেছি। বাবা গরম না, হাঁপিয়ে গেছি গো। যা গরম পড়েছে। এইটুকুনি হাঁটতে হাঁটতে আমরা 50 মিনিট লেগে গেল। না আমার তো লাগে না, আমি তো হাঁটতে 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 দেখিস পথ। তো বাড়িতে চলে এসেছি। তো চলো বাড়িতে ঢোকা যাক, দেখে টাটকা। দেখে দেখে চল। সব উপরে চলে এসেছি, মারাত্মক গরম, নিচে বসতে পারছি না। তো এই উপরে এসেছি, এখন বিছনাবাটি হয়ে গেছে, বড় ছেলে সব করেই রেখেছে। এই ছোট আর আমি, এই যে দেখো দাঁড়িয়ে আছে আমার ছোট, কোথায় ওই দাদার কাছে চলে গেছে। তো এখন শুয়ে পড়বো। তো গুড নাইট, আবার দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ছোট ব্লগে। যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।